হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্থ। তো আজকে আমরা খুব নিশ একটা ছবি নিয়ে কথা বলবো, খুব এক্সপেরিমেন্টাল একটা ছবি। যে ছবিটা ফেস্টিভ্যাল সার্কিট আর কি লাস্ট ইয়ার ঘুরছিল। তো ফাইনালি কিছুদিন আগে এখানে রিলিজও করেছিল, বাট খুব লিমিটেড রিলিজ ছিল। কলকাতাতে তো আই থিঙ্ক ওয়েস্ট মলে খালি রিলিজ করেছিল। সেই ছবিটার নাম হচ্ছে সিস্টার মিডনাইট বলে, রাধিকা আপ্টে রয়েছে। তো এই ট্রেলারটা যখন দেখেছিলাম, ট্রেলারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। ডার্ক কমেডি একটা অ্যাপ্রোচ ছিল। বাট সিনেমাটা যখন দেখতে বসলাম, সিনেমাটা প্রথম 40 মিনিট বা 47 মিনিট, 1 ঘন্টা 47 মিনিটের ছবি। প্রথম 47 মিনিট একটা ডার্ক কমেডি ছবি, বাট তারপরে ছবিটা যে ওয়াইল্ড ওয়াইল্ড রাইডে আমাদেরকে নিয়ে যায়, সেটা আমি এক্সপেক্টই করছিলাম না। সো আই এম ভেরি শকড। কিন্তু এই ছবিটা কিন্তু সবার জন্য নয়, এটা খুব এক্সপেরিমেন্টাল একটা ন্যারেটিভ। এর যে এডিটিং স্টাইলটা, সেটাও মানে ইচ্ছে করে ইন্টেনশনালি ডিসজয়েন্টেড করে সিকোয়েন্সেস গুলোকে লাগানো হয়েছে, ঠিক আছে। তো ইউ ক্যানট ফিগার আউট আ প্লট, মানে একটা পয়েন্টের পরে যে গল্পটা যে এক্স্যাক্টলি কি এগোচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন না, কিছু নেই। সেটা প্রচন্ড এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ, এবং ডিরেক্টর অনেকগুলো জিনিসের উপর বক্তব্য রাখতে চেয়েছেন আর কি। ডিরেক্টর মানে এটা বেসিক্যালি ব্রিটিশ প্রোডাকশন, শট ইন মুম্বাই, বাট ব্রিটিশ প্রোডাকশন আর কি। এবং ডিরেক্টর ইন্ডিয়ান অরিজিনসের হলেও বাইরেই থাকেন, এবং সে কিছু ইন্ডিয়ান সোসাইটির ব্যাপারে কিছু কমেন্ট্রি করতে চেয়েছেন। ইনিশিয়ালি গল্পটা এইভাবে শুরু হয় যে রাধিকা আপ্টে একটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, গ্রাম থেকে সে শহরে এসেছে মুম্বাইতে, এবং একটা বস্তির মধ্যে সে রয়েছে। এবার তার হাজব্যান্ডের সাথে তার কিছুতেই জমছে না, ঠিক আছে। একটা ডিফারেন্স তৈরি আছে। হাজব্যান্ড হচ্ছে অ্যালকোহলিক, ঠিক আছে। কোনো দুজনের মধ্যে কোনো ইমোশনাল কোনো মানে বন্ডিং নেই একেবারে। তারপরে যে ফিজিক্যাল ইন্টিমেসি, সেটাও একেবারে নেই। তো এরকম ভাবে এই লাইফটা চলছে। এবার রাধিকা আপ্টে নিজে একটা চাকরি খোঁজার চেষ্টা করছে, এইভাবে জিনিসটা এগোচ্ছে। এবার এইখানটা পুরোটাই একটা ডার্ক কমেডি ট্রিটমেন্টের মতো করে করা আছে। এবং ছবিটা খুব মানে ডায়লগ প্রচন্ড প্রচন্ড কম, মানে খুব অল্প অল্প ডায়লগস রয়েছে। বেশিরভাগ জিনিসটাই না মানে যেভাবে আপনারা ছবিটা যখন দেখবেন, ওয়েস অ্যান্ডারসনের যে ছবিগুলো হয়, ওয়েস অ্যান্ডারসনের ছবি যদি আপনারা দেখে থাকেন, তবে সবকিছু একটা সিমেট্রিতে কোথাও গিয়ে কাজ করে, লোকে হাঁটছে বা অনেকগুলো 4-5টা একটা যা করছে সব সিমেট্রিতে করছে। ওরকম একটা সিমেট্রি, সেটা ভিজুয়ালি হোক, সেটা মানে ওয়েস অ্যান্ডারসনের জিনিসটাই প্রচন্ড রিয়েলিস্টিক ভাবে আর কি ভিজুয়ালি দেখাচ্ছে। মানে সেই জিনিসটা আপনি সেই ট্রিটমেন্টটা দেখতে পাবেন। এবং ক্যারেক্টারগুলো প্রায় প্রায় কথা বলে না, বা কথা বললেও তখন হোয়াইট শটে সুইচ করে যাচ্ছে, এবং আমরা কথাটা শুনতে পাচ্ছি না আর কি, ডায়লগস গুলো শুনতে পাচ্ছি না। তো মোস্টলি একটা সাইলেন্ট ফিল্মের মতো করেই ছবিটাকে ট্রিট করা আর কি, এবং প্রথম দিকটা স্পেশালি। এবং সেই জায়গাটা প্রচন্ড মানে হাসি পাবে আপনাদের। এবং রাধিকা আপ্টে দারুণ একটা পারফরমেন্স দিয়েছে, এবং ওর হাজবেন্ডের রোল করেছে আপনারা পঞ্চায়েত যদি দেখেছেন, বিনোদ যে ছিল সে আর কি এখানে মানে ওর হাজবেন্ড করেছে, এবং তার পারফরমেন্স খুব ভালো ছিল। তো প্রথম দিকটা প্রথম 40-47 মিনিট ওইভাবেই আর কি এগোতে থাকে আর কি, যে এরা দুজন কিছুতেই কোপ আপ করতে পারছে না, ঠিক আছে। তারপরে এই যে একটা টাইমের পরে যে অনেক ইন্ডিয়ান ম্যারেজেস এর মধ্যে এটা হয়ে থাকে যে আর কিছু নেই, ম্যারেজটার মধ্যে আর কিছু নেই, বাট দুজনে একসাথে জাস্ট রয়েছে এবং নর্মালি বিহেভ করবার চেষ্টা করছে, বাইরের লোকের সামনে নর্মাল বিহেভ করবার চেষ্টা করছে। তো সেগুলোই আমরা দেখতে পাই, বাট থ্রু ডার্ক কমেডি আর কি। তো সেই জায়গাটা এন্টারটেনিং লাগে দেখতে। এবং তারপরে যে জিনিসটাতে সুইচ করে না ছবিটা, সেটা আপনি এক্সপেক্টই করবেন না। অ্যাকচুয়ালি ছবিটা তখন একটা ভ্যাম্পায়ার ফিল্ম হয়ে যায়। এক্স্যাক্টলি, শুনে অবাক লাগছে, আপনি ট্রেলার দেখেও বুঝতে পারবেন না। ছবিটা একটা ভ্যাম্পায়ার ফিল্ম হয়ে যায়। এবং আমি বুঝতে পেরেছি কেন এই জোনটার মধ্যে গেছে। বেসিক্যালি আপনারা যদি ড্রাকুলা, ভ্যাম্পায়ার এগুলোর ব্যাপারে একটু পড়েন, দেখবেন যে মানে ড্রাকুলার সাথে আপনারা যত গথিক হরার এইসব ছবি যদি দেখেন, দেখবেন ওখানে একটা সেক্সুয়াল ডিজায়ারের ব্যাপার রয়েছে। তো একটা লোক যে অতৃপ্ত, সেক্সের জন্য অতৃপ্ত, সে আর কি ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার এই অ্যাঙ্গেলটা একটা থাকে। নয় ডাইরেক্টলি থাকে, নয় আন্ডার কারেন্টে থাকে। তো সেই ব্যাপারটা কোথাও একটা ওই সিম্বলিজমটাকে আর কি ডিনোট করছে। তো সেইটা সেই জন্য এই জোনের মধ্যে ঢুকেছে, যেহেতু এই মহিলাটার অনেকগুলো ডিজায়ার আছে আনফুলফিল্ড। সেটা সেক্সুয়ালও হতে পারে, সেটা অন্যও হতে পারে। তো সেই যে আনফুলফিল ডিজাইন, এবং লোকে সাধারণ মানুষদের মধ্যে ফিট ইন করতে পারছে না, ঠিক আছে। এটা আমরা দেখবেন ওই সুপার হিরো ফিল্মে মিউটেন্টের ক্ষেত্রেও বলে থাকি। তো সেই জিনিসটাকে আর কি এখানে সেকেন্ড হাফে আর কি ওইভাবে ট্রিট করা হয়েছে। এবং তারপরে কোথাও গিয়ে যে মহিলারা যারা বাকিদের থেকে একটু ডিফারেন্ট, তাদের লাইফস্টাইলও ডিফারেন্ট, তাদেরকে যে ডাইনি বলে দাগিয়ে দেওয়া, সেই প্রথাটাকেও একটা ছোট করে অ্যাড্রেস করে গেছে। সেই ব্যাপারটা, ডাইনিদেরকে যে পুড়িয়ে দেওয়ার ব্যাপারটা হয়, বাট সবই একটা ডার্ক কমেডি অ্যাপ্রোচে আর কি। তো সেইগুলো হচ্ছে সেকেন্ড হাফে। এবং সেকেন্ড হাফটা যেভাবে আসে, পুরোটাই আপনার মনে হবে এটা মানে ফিভার ড্রিমের মতো। আপনি যখন জ্বর হয় তখন আপনি স্বপ্ন দেখেন এবং ডিসজয়েন্টেড সিকোয়েন্সেস দেখতে পান। তো সেইভাবেই আর কি সেকেন্ড হাফটাকে ট্রিট করা হয়েছে। সো ওটা আমার তো খুব মানে ভালো লেগেছে। মানে আমি এই ধরনের ছবি যেহেতু দেখেছি আগেও, তো যারা সচরাচর ন্যারেটিভ বেসড ছবি দেখেন তাদের এটা অতটা জমবে না আর কি, মনে হবে যে কি হচ্ছে ভাই। তো বাট ওই জায়গাটাও আর কি মানে একটা এক্সপেরিমেন্টালে। এবং ভিজুয়ালস মানে প্রচন্ড প্রচন্ড ভালো। মানে এখানে সিনেমাটোগ্রাফি যেভাবে করা হয়েছে, যে ধরনের ভিজুয়ালস আমরা দেখতে পাই, এবং যে ক্লস্ট্রোফোবিক ব্যাপারটা, যে ওরা একটা ঘরের মধ্যে, ওইটুকু একটা ঘরের মধ্যে একটাই খাট, পাশে এইটুকু জায়গা, সেটাকে যেভাবে বুঝিয়েছে সিনেমাটোগ্রাফির মাধ্যমে, সেটা দেখতে খুব ভালো লাগে। এবং এই ছবিটার মানে মানে সাউন্ডস্কেপ মানে দেখবার মতো। আমি যে বললাম যে পুরোটাই আর কি সাইলেন্ট ফিল্মের মতো, তো বাকিটা পুরোটাই অ্যাম্বিয়েন্স নয়, মানে সাউন্ডটাকে কিভাবে ইউজ করেছে। এবং যেখানে যেখানে সাউন্ড ট্র্যাক গুলো আসে, আপনি যখন মানে ছবিটা যখন শুরু হচ্ছে, একটা ট্রেনের শট দিয়ে রাধিকা আপ্টে বসে রয়েছে,
তো সেখানে যে ধরনের গান প্লে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, আপনি ভাবেন যে এত রিয়েলিস্টিক ছবিতে এরকম একটা গান প্লে হচ্ছে। তো গোটা ছবি জুড়ে ইংলিশ ট্র্যাকস ইউজ করা হয়েছে, এবং একটা পার্টিকুলার জায়গাতে আকিরা কুরোসাওয়াকেও ট্রিবিউট দেওয়া হয়েছে, সেটারও একটা প্যারেডি টাইপের করে সেটাকে ইনকর্পোরেট করা হয়েছে। তো ইটস আ মিক্সচার অফ লট অফ থিংস। মাঝে কিছু জায়গায় আর কি পুরো জ্যাপানিজ এর মতো মনে হয়, বিনোদ আসে এরকম পরপর আমরা সবকটা ঘরে দেখতে পাই যে সব ওয়াইফ গুলো মানে হাউস ওয়াইফ গুলো রান্না করে ওদের বড়দেরকে রুটি দিচ্ছে, ও হেঁটে হেঁটে আসছে, রাধিকা আপ্টের এতে এসে দেখলো যে দরজাটা বন্ধ, খুলে দেখলো ও রান্না করতে পারেনি। সো মানে ও ঠিক বাড়ি হোম মেকার ওটা নয়, ও ফিট ইন করতে পারছে না সমাজের ওই এটাতে, সোশ্যাল স্ট্রাকচারটাতে। তো এই জায়গাগুলোতে মানে খুব সুন্দর করে, এবং ওটা পুরো জাপানিজ ফিল্মের মতো, সেই জাপানিজ ফিল্মে আমরা সামুরাই ফিল্মে দেখি না, সেই খুব সুন্দর করে হেঁটে আসছে, মানে ওই রকম ভাবে জিনিসটাকে ট্রিটমেন্ট করা। তো খুব এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ, অনেক কিছু করেছে ডিরেক্টর এটার মধ্যে, এটা ডিস্টিংটিভ তার ভয়েস রয়েছে। আমার পার্সোনালি দারুণ লেগেছে, রাধিকা আপ্টের পারফরমেন্সও খুব ভালো লেগেছে, বিনোদের পারফরমেন্স খুব ভালো। আচ্ছা, ছায়া কাদম রয়েছে যাকে আপনারা লাপাতা লেডিসে দেখেছেন, তার ছোট রোলই, বাট তার সাথে রাধিকা আপ্টের কেমিস্ট্রিটাও খুব মজা লাগে। একটা জায়গা আছে জিজ্ঞেস করে যে ছুরি আছে, তখন ওই যে ছুরিটা দেয়, ওই সিনটা ব্যাপক। সো মানে আই হ্যাভ এনজয়েড ইট। বাট আমি যেটা বললাম যে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, যে আপনি ন্যারেটিভ বেসড ছবি যদি দেখে থাকেন, এই ধরনের ছবি আপনার দেখার অভ্যেস নেই, তাহলে আপনার জন্য বড্ড জারিং লাগতে পারে, যে আরে এটা কি হচ্ছে, অদ্ভুত এই ব্যাপারটা, বা কিছু জায়গায় আপনার মানে একটু গা ঘিনঘিনও করতে পারে আর কি। মানে এটা আপনাদেরকে আগে থেকেই বলে রাখলাম, সেটাই বলার ছিল। সো দ্যাট ওয়াজ ইট গাইস। যদি আপনাদের মধ্যে কেউ দেখেছে, তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।